আপনারা যে সুখ খুঁজেন, সুখ সুখ কোথায় আছে জানেন? আপনি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ান, তার চেহারায় যে হাসিটা দেখবেন আপনার মনটা এমনি সুখী হয়ে যাবে। একজন গর্তে পড়া মানুষকে একটু টেনে তুলে ধরেন, সে যখন উঠে হাসিটা দিবে, ভাই তুই আমারে বাঁচাইছস, এই হাসিটা দেখেই আপনার সুখ চলে আসবে। সুখ কখনো নিজের ভিতর থাকে না, অন্যকে দেওয়ার মাধ্যমে সুখটা আনতে হয়। সুখটা আনতে হয়, কথা বলেন ঠিক কিনা? অন্যকে দেওয়ার মাধ্যমেই সুখটা আনতে হয়। তাই তো নবী রহমতুল্লিল আলামিন কত সুন্দর ফর্মুলা দিয়েছেন, এমনভাবে খাও পাশে যারা আছে তাদেরকে দিয়ে খাও। নিজে পেট ভরে খায়ও না, আশেপাশে যদি ক্ষুধার্ত থাকে তাদের কথাও খেয়াল রাখিও। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক বাবার সন্তান এমন আছে, বাবা কষ্ট করে টাকা কামাইছে, ছেলের আর টাকা চিন্তা করার দরকার নাই, কিন্তু বাবা দেয় ব্যবসা ছেলে রাখতে। অনেক বাবা আছে নিজের টাকা দিয়া ছেলের বিদেশে লাইন করে দিছে, 2 সপ্তাহ পরে ফোন করে কয় আব্বা ভাল লাগে না চইলাম। তো দোষকার বাবার না ছেলের? এটা সবসময় মাথায় রাখেন। আপনাদের কি ভাইয়া কষ্ট হচ্ছে? এবার আসেন, আজকে আমরা কোরআনকে একটু বুঝার চেষ্টা করব। পৃথিবীর মনে রাখবেন সমস্ত কিতাব পড়ার জন্য চামড়ার চোখের দরকার, কোরআনকে পড়ার জন্য অন্তরের চোখের দরকার। কোরআন যদি বুঝতে চান সুন্দর একটা মন লাগবে, নোংরা মন দিয়ে কোরআন বুঝা, এটা মাথায় রাখবেন সব সময়। মন পরিষ্কার, কোরআনের নূর আপনার কাছে আসবেই আসবে, এটাই নিশ্চিত। অনেক সময় মা বাবা বলে তোর মতো ছেলে ফেটে নিয়ে ভুল করছি, শুনেন না মনে কথাটা, আওয়াজ দেন না রে ভাই। বাপে বলে সন্তানের উপর বিরক্ত হয়ে, তোর মতো সন্তান কেন আল্লাহ আমারে দিল, হয়তো তোরে নিয়ে যাক, না হয় আমারে নিয়ে যাক, এমনও কথা শুনতে হয়। আরেক সন্তান পাইছিল বাইজিদ বুস্তামির মা, সুবহানাল্লাহ, আরেকটু আস্তে। আরেক সন্তান পাইছিল হিন্দাল গলি ইবনে নওয়াজের মা, উনিও সন্তান আমরাও সন্তান। ওনাদেরকে দেখলে কয় আল্লাহ এরকম মানুষ আরো পাঠাও, আর আমাদেরকে মানুষে কয় এত মানুষ ছাড়া হরিয়া মরে। ভুল কইছি মনে? কত মানুষ অ্যাক্সিডেন্ট করে টেরাকার নিচে পড়ে, হেতে পড়ে না, হেতে পড়ে না। আমরা টাকা দিলেও মানুষকে নিজের করে রাখতে পারি না, কিন্তু আল্লাহর ওলিদের কাছে মানুষ প্রেম নিয়ে চলে যায়, ভালোবাসা নিয়ে চলে যায়। কেন? মনে রাখবেন একটা সহজ সূত্র, এই দুনিয়াতে যে শয়তানের মুখে মেরে রবকে খুশি করার জন্য নিজের স্বপ্ন চাওয়াকে কুরবানি করে দিয়ে রবের প্রিয় হয়ে যাবে, রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে তার প্রিয় বানায় দেয়। সহজ সূত্র, আপনি রবের হয়ে যান, সবকিছু আপনার হয়ে যাবে। এই রবের হওয়ার জন্য হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। মনে রাখবেন কাবা যে জায়গায়, ঠিক কাবা যে জায়গায়, এই বরাবর উপরে 7 আসমান উপরে আরেকটা আছে বাইতুল মামুর, এটা আমরা তাওয়াফ করি, ওটা ফেরেশতা তাওয়াফ করে। আচ্ছা, এই প্যান্ডেলটা যদি 2 দিন রেখে দেন দুল পড়বে না? কালো কালার হলে সে দুলগুলা দেখা যাবে না, কিন্তু কাবা শরীফের গিলাফ দেখবেন, যখনই দেখবেন ফকফকা পরিষ্কার। সুবহানাল্লাহ, কি আস্তে কইবেন আরো জোরে? আর আমরা সবাই জানি 2টা রঙে ময়লা বেশি দেখা যায়, একটা হলো বলেন, একটা হলো আরেকটা হলো অল্পতে ময়লা বেশি দেখা যায়, কিন্তু কাবা শরীফের গিলাফে কালো। আপনি যখন এখনো ভিডিও, যদি লাইভ ভিডিও দেখেন, দেখবেন যে পরিষ্কার, নিট এন্ড ক্লিন। ছাদ যদি খোলা থাকে কত কিছুই তো পায়খানা করে। আল্লাহর ঘরে যারা গিয়েছেন তারা দেখেছেন, এদিকে আল্লাহর ঘরকে মানুষ তাওয়াফ করছে, এদিকে কাবা শরীফের উপরে ছোট্ট ছোট্ট পাখি তাওয়াফ করছে, পাখি তাওয়াফ করছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না? আমাদের ঘরের কোনাও যদি কোনো জায়গায় পাখি হয়, সে পাখির বাসার ময়লাগুলা ওখানে কোনায় পাওয়া যায়, ভেন্টিলেটরের মধ্যে পাওয়া যায়, কোনার মধ্যে পাওয়া যায়। একটু জোরে জোরে বলেন না রে ভাইয়া? ছাদের মধ্যে পাওয়া যায়, কিন্তু আবাবিল পাখি যে কোথায় থাকে, আর একটু জোরে বলি, কি যে খায়, পায়খানাও যে কোথায় করে, ডিউটি করতে আছে। আমি আসতে বলবো, আপনারা জোরে বলুন।
আবাবিল কত বছর ধরে ঘুরো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তায়রান আবাবিল তায়রা, সুবহানাল্লাহ বলেন না, তায়রান। ওই দিন আসছি আর যাইতে মন চায় না। তোদের কাজ কি? কয় শুধু ঘুরে ঘুরে আল্লাহর ঘরটারে দেখা। এবার এখানে একটা শব্দ আমি বলবো, আপনারা একটু বুঝে নেবেন। আমরা তো তওয়াফ করি সওয়াবের জন্য, গুনাহ মাফের জন্য। তোর তো সওয়াবও দরকার নাই, গুনাহও নাই, তুই তওয়াফ করস কেন? আমি ব্যর্থ, আসলে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, ব্যর্থতা আমার। আমরা করতেছি, আমাদের স্বার্থ আছে। 7 লাখ টাকা খরচ করে যাইতেছি, নামের আগে একটু আলহাজ লাগামো। এই যে কথা কয় না রে ভাই, আমার আলহাজ কইব, মানে মাহফিলে গেলে কইব আলহাজ মুকাররম বাড়ি, কইব আলহাজ আলহাজ। তোর স্বার্থ কি? আবাবিল কথা কয় না, সুখ। আমরা তো তওয়াফ করি, সুখ দিয়া কাবা দেখা সুখের গুনাহ মাফ করি। হজরে আসওয়াদের মধ্যে চুমা দিয়া গুনাহ মাফ করি। আল্লাহর ঘর তওয়াফ করে করে সওয়াব বাড়ায়, কারণ আমাদের জান্নাতের দরকার। তুমি আবাবিল মিয়া তো কিচ্ছুরও নাই, তোমার কোনো গুনাহও নাই, সওয়াবেরও দরকার নেই, তুমি করো। কিন্তু আমরা 7 বার তাওয়াফ করলে, যারা করছেন তারা বলেন না রে ভাইয়া, 7 বার তাওয়াফ করে সাফা মারওয়া সাই করতে যাওয়ার আগে 3 বার পানি খাওয়া লাগে। শরীরে কবার? তুমি 24 ঘন্টা ও আবাবিল, তোমার কি একটু টায়ার লাগে না? তোমার কি খিদা লাগে না? তোমার কি বাসার দরকার নাই? সারাক্ষণ এখানে পড়ে রইছো, তাও কোনোদিন মলমূত্র ত্যাগ করতে দেখলাম না। এত কিছু বুঝি না, আগে এটা বলো, আমার তো সওয়াবের দরকার, তোমার তো সওয়াবের দরকার নাই, তুমি ঘুরো কেন? তুমি ঘুরো কেন? আবাবিল বলে, আমি তো আমার রবের প্রেমে ঘুরি, আমি তো আমার রবের প্রেমে ঘুরি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই, আমি তো আমার রবের প্রেমে ঘুরি। আমার রব যে আমাকে নিয়ামত দিয়ে বানিয়েছেন, এই বানানোর শুকরিয়া আদায় করতার জন্য ঘুরতেই থাকি, ঘুরতেই থাকি, ঘুরতেই থাকি। আমি আমার রবের শুকরিয়া করি। আমাকে চাইলে কাক বানাইতে পারতো, কাক বানাই নাই। টিয়া বানাইতে পারতো, টিয়া বানাই নাই। ময়না বানাইতে পারতো, ময়না বানাই নাই। আমার আল্লাহ আমাকে আবাবিল বানিয়ে আল্লাহর ঘরের খেদমত করার সুযোগ দান করেছে। সুস্থ থাকতে চান? ইসলামের নিয়ম মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। ভোরে ভোরে উঠে যাবেন, ফজরের নামাজটা পড়বেন, মাটির রাস্তায় হাঁটবেন, কালো জিরা খাবেন, জমজমের পানি খাবেন, সুস্বাস্থ্য খাবার খাবেন। পেট ভরে কখনো খাবেন না যদি সুস্থ থাকেন। মধু খাইতে হবে। পেট ভরে কখনো খাওয়া যাবে 3 ভাগের, জোরে বলেন 3 ভাগের 1 ভাগ হইল পানি, 1 ভাগ কি? পেটকে 3 ভাগ করবেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি রাখতে হবে। অনেকে তো আমরা এমনভাবে খাই, শেষ পর্যন্ত খাবার চলে আসে এখানে। এবার আওয়াজ দিয়ে বলেন, ক্ষতি কি আল্লাহ করে আমাদেরকে, নাকি আমরাই নিজেদের ক্ষতি করি? সবাই একটু বলেন। আল্লাহ কি কইছিল বিয়ের আগে ফেম করতে যাইতো? যে যাইয়া হে ছাকা খাইয়া বেকা হই এখন। জোরে জোরে জোরে। আল্লাহ কি বলছিল নেশা খাইতে? খাইয়া লিভারটা দিছে শেষ করে, এখন আর কয় আল্লাহ তুমি আমারে কি রোগ দিলা? আল্লাহ কয় আমি দিছি না, তুই নিছ। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আমিনটা হয় না, আরো জোরে বলতে হবে। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আমাদের সবাইকে নামাজের নিগুড় তত্ত্ব বুঝে নামাজ আদায় করার তৌফিক দান করুন আল্লাহ। আমাদেরকে সবাইকে কোরআনের সাথে দিলের প্রেম লাগানোর তৌফিক দান করুন আল্লাহর কাছে শুধু একটা ফরিয়াদ, আল্লাহ তোমার প্রিয় বান্দারা নামাজের সিজদায় যে মজা পেয়েছে, আশেকরা বলে না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দারা ইমাম হোসাইন কারবালার ময়দানে নামাজে যে সিজদার মজা পাইছিল, ওইটার থেকে আল্লাহ ভিক্ষা চায়, তোমার কাছে ভিক্ষা চায়। আল্লাহ সেই স্বাদ আমাদেরকে দান করো। মনে রাখবেন, ওই জানার বুঝার শেষ কথা বলে বিদায় নিচ্ছি। যারা নামাজকে শুধু জেনেছে, শুক্রবার সারা মসজিদে দেখা যায় না,
আর যারা নামাজকে বুঝতে পেরেছে 5 ওয়াক্ত ফরজ পড়ে পড়ে সুযোগ খোঁজে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। যারা নামাজ জেনেছে তাদেরকে মা বাবা ঠেললো নামাজে ফাটাইতে পারে না। আর যারা নামাজ বুঝে গেছে তারা সিজদায় মাথা দুললে টানলো তোলা যায় না, টানলো তোলা যায় না। বউ জামাই একজন আরেকজনকে জানে ভালো, কিন্তু না বুঝার কারণে জামিলা বাড়ে। আমার দাদা 2 আঙ্গুল তুলা কইছে, কয় ঠিক আছে। স্বামীয়ে জানে এটা আমার বউ, বউয়ে জানে এটা আমার স্বামী, তো জামিলাটা কোথায়? জামাই বউরে বুঝে না, বউ জামাইরে বুঝে না, জামিলা এই জায়গায় লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? বুঝ ভালো না থাকলে বন্ধুত্ব টিকে, বুঝ ভালো না থাকলে আপনার ভাই বোনদের সম্পর্ক টিকে, বুঝ ভালো না থাকলে সংসারও টিকে না, বুঝ ভালো না থাকলে আমলও টিকে না। মাথায় রাখবেন কথাটা। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বুঝা। কোনটার দাম বেশি? জোরে বলেন। কোরআন নিয়ে কি কোনো জামিলা হওয়ার কোনো প্রশ্ন আছে? আজকে কোরআন নিয়ে এত জামিলা কেন? যে যার মতো করে কোরআন বুঝতে গিয়ে বাজার লাগাই দিছে। আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মাথায় রাখবেন, কারণ হায়াত আমাদের অর্ধেক শেষ, বাকি আছে। এই অল্পগুলা যদি কাজে লাগাইতে পারি অন্তত আল্লাহকে বলতে পারবো আল্লাহ বুঝি নাই, তারপরে চেষ্টা করছি তোমাকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। যুবক যে সুন্দরের জন্য পাগল, আসল সুন্দর কোথায় একটু দেখেন। ইউসুফ নবীকে আল্লাহ নিয়ামত দেওয়ার কারণে সৌন্দর্যের মহিমা এমন পর্যায়ে পৌঁছাই গিয়েছে, মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়া খবর নাই হাত কেটে ফেলছে, পরে খবর নাই। ইউসুফ নবী কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। হাসরের ময়দানে সেই ইউসুফ নবীও মুগ্ধ হয়ে যার চেহারার দিকে তাকাই থাকবে, সেটাই আপনার নবী রাহমাতুল লিল আলামিন। মাথায় রাখবেন কথাগুলো। এবার বলেন, সুন্দরের মধ্যে আমাদের নবীর মতো সুন্দর? আমি সবার মুখে শুনতে চাই, সুন্দরের মধ্যে আমাদের নবীর মতো সুন্দর? আল্লাহর নিয়ামত পেয়ে মূসা নবী আল্লাহর হুকুমে লাঠি দিয়ে আঘাত করেছে, নহর তৈরি হয়েছে, নহর তৈরি হয়েছে। আর আমাদের নবী মুস্তাফার বেলায় পাটিতে আঙ্গুল রেখেছে, আঙ্গুল মুবারক থেকে পানি বের হয়েছে। সবারটা শেষ যেখানে, আপনার আমার নবীরটা মাত্র সেখান থেকে। ভাগ্য গুণে সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লাগা হয়েছে। আজরাইল যদি তোর সামনে তোর মার জানও নিয়ে নেয়, খবরদার আজরাইলের বিরোধিতা করিস না, কারণ আজরাইল নেয় নাই, আমি রবের হুকুম পালন করেছে। টু শব্দ করার ক্ষমতা আমাদের, আমাদের কাজ হচ্ছে কি করা? জোরে বলেন না, আরো জোরে বলেন। এই মেনে নেওয়া থেকে মুসলমান আত্মসমর্পণ করা। জোরে বলেন আরে ভাই। গরম বেশি পড়তেছে, আপনি যদি অস্থির হন স্ট্রোক করার সম্ভাবনা বেশি। আর আপনি যদি বুদ্ধিমান হইয়া যদি মানাই নিতে পারেন, গরমটাও আপনার ইজি হয়ে যাবে। একটু জোরে বলেন ঠিক কি না? তো যখন যেরকম হয় আলহামদুলিল্লাহ বলেন তো সবাই, কি মন খুলে বলেন, সবাই কি বলবেন? কারো কোনো আপত্তি? আল্লাহ যখন যেভাবে রাখে আলহামদুলিল্লাহ। আমাদের কাজ হচ্ছে কি করা? মাশাআল্লাহ, একটু সবাই বলেন মাইনা কতটুক? যদি 99ও থাকে, জোরে বলেন না রে ভাই। সেজন্য অনেক সময় আলেমদের জবানে আপনারা শুনবেন যে ঈমান বড় মারাত্মক সেনসিটিভ বিষয়। কেন বলে? আপনি যদি পরীক্ষার খাতায় 100তে 33ও পাস, কিন্তু ঈমানের খাতায় 100তে, সুবহানাল্লাহ একটু জোরে বলি, অঙ্ক পরীক্ষায় 100তে 33। সেজন্য অনেক সময় দেখবেন স্যারে যদি কোনো রকম 32 দেয়, ছাত্রই কয় একটা নাম্বার দিলে কি তো হইতো। বলে না রে ভাই, একটা নাম্বার কি চাল লাগে যে দিল না স্যারে, আছে না নাই? বলেন না রে ভাই। অঙ্ক পরীক্ষায় 100তে 33 বলেন না, বাংলা পরীক্ষায় জোরে বলেন, ইংরেজি পরীক্ষায়, আরবি পরীক্ষায়,
ইমানের পরীক্ষায়, ইমানের পরীক্ষায়, ইমানের পরীক্ষায় এটা নিয়ে বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ এই জগতেও নাই। তাহলে পৃথিবীতে একটা মাত্র পরীক্ষা যেটাতে পাশ করার জন্য 100-তে 100ই পাওয়া লাগে, এই পরীক্ষার নাম ঈমানের পরীক্ষা, এই পরীক্ষার নাম কবরের পরীক্ষা। যত শিক্ষিত সমাজের বাইরে আছেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাই যারা আছেন, আপনারা বিশেষ মনোযোগ দিবেন। আর যারা ওলামায়ে কেরাম আছেন, আমাকে একটু দোয়া দিয়ে সাপোর্ট দিতে থাকেন। কারেন্টের আওয়াজ আর জেনারেটরের আওয়াজ কিন্তু কখনো এক হতে পারে, সাপোর্টিং এর একটা বিষয় আছে, একটু খেয়াল করবেন। তাহলে আমাদের কাজ কি করা? বলে না, আমাদের কাজ কি করা? রব বলে যে 5 ওয়াক্ত নামাজ দিছি, মাইনা নে। বছরে একবার রোজা দিছি, মাইনা নে। রব বলে যে মানে নিতেই হবে, পালন করতে পারলে না পারলে পরে দেখা যাবে। যেমন নামাজ যদি না পড়েন গুনাহগার, আর যদি বলেন যে নামাজ টামাজ কিত্ত, একটু বুঝেন না রে ভাই, নামাজ পড়েন নাই গুনাহগার, নামাজ টামাজ এগুলো লাগতো না। জোরে জোরে তো বলেন না, জোরে বলেন। রোজা রাখেন নাই গুনাহগার, আরে না রোজা টোজা রাখা লাগতো না, এগুলা কিতা। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আসেন, এটা হচ্ছে আমলের সেক্টর, পার্ট অফ আমল। পালন করেন নাই গুনাহগার, অস্বীকার করলে কাফের। আর ঈমানের ক্ষেত্রে অস্বীকার করলো কাফের, বেয়াদবি করলো কাফের, না মাইনে নিল কাফের। পার্থক্য কি বুঝা গেছে ভাইয়া? ঈমানের সেক্টর আলাদা, আমলের সেক্টর। আমলের মধ্যে পালন না করলে গুনাহগার হবেন, সাজা পাবেন। অস্বীকার করলে ডাইরেক্ট ফুটবলের মতো এক লাত্তি দিয়ে ইসলাম থেকে ডাইরেক্ট কিক। আসার থাকার সুযোগ। আমি কি বেশি কঠিন বানায় ফেলতেছি? এবার যারা মুসা নবীর উম্মত আছেন, আপনারা আমাকে সাপোর্ট না দিলেও চলবে। ঈসা নবীর দলের যারা আছেন তারা চুপ করেও থাকলেও চলবে, আমার কোনো চাওয়াও নাই, আপনাদের উপর কোনো দাবিও নাই। কিন্তু যারা শেষ নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতরা, যারা আমার ইমানি ভাইরা আছেন, ওনাদের উপর তো দাবি রেখে আবদার করে কথা বলতেই পারি, কথা বলেন ঠিক না? তো যারা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত আছেন, নবী রহমাতুল্লিল আলামিনের দলের আছেন, তারা একবার বলেন তো দেখি মারহাবা। আর একটু আসতে হবে মনে, বলেন তো মারহাবা। এবার আল্লাহ তাআলা বানালেন সবকিছু। আমি এখন বলবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকেন। সব বানালেন, আদমকে পাঠালেন, আমাদেরটাকে রেখে দিলেন। আদমকে পাঠান, যাও ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যাও জমিনে যাও। জিব্রাইল বলে আল্লাহ ওইটাকে পাঠাবো না। রব বলে যে এখনো সময় আছে, থাকুক আরো কিছুদিন আমার কাছে, আমার কাছে আরো কিছুদিন থাকুক, আমার কাছে আরো কিছুদিন থাকুক। সুবহানাল্লাহ বলেন না। এবার আদম নবীর পরে শীষ আসলো। আমি উলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি, তালেবুল ইলম ভাইয়ের একটু দোয়া দিবেন আমার জন্য। শীষ নবী আসলো, জিব্রাইল বলে আল্লাহ ওইটাকে পাঠাবা না। কই লিস্টিতে এখন অনেক নবী আছে, থাকুক না। ওইটা জানি কাদেরটা, আমাদের এটা তো আস্তে আস্তে করে বললে হবে না, বলেন ওইটা জানি কাদেরটা। যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র, যিনি আদমের নবী, মূসার নবী, ঈসার নবী, যিনি ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, ওই মিটিং এর প্রধান অতিথি, যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র। এবার আল্লাহ যখন আদমকে পৃথিবীতে পাঠাচ্ছেন, আদম বলে যে আল্লাহ দুনিয়াতে তো, জান্নাতে তো শয়তান নাই, আসমানেতে তো শয়তান নাই, দুনিয়াতে তো তোমার দুশমন শয়তান আছে, তো তার সাথে করে টিকার জন্য কিছু পাওয়ার তো আমার দরকার।
বলেন না, কিছু পাওয়ার তো আমার দরকার আছে। আল্লাহ তাআলা বললেন, একটু এদিকে খেয়াল করবেন, আদম আমার রহমতের ভান্ডার থেকে এগুলো তোমারে দিলাম। জানা এক জিনিস, বুঝার এক জিনিস। বউ জামাই একজন আরেকজনকে জানে ভালো, কিন্তু না বুঝার কারণে জামিলা বাড়ে। আমার দাদা 2 আঙ্গুল তুলে কইছে, কয় ঠিক আছে। স্বামীয়ে জানে এটা আমার বউ, বউয়ে জানে এটা আমার স্বামী, তো জামিলাটা কোথায়? জামাই বউরে বুঝে না, বউ জামাইরে বুঝে না, জামিলা এই জায়গায় লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? বুঝ ভালো না থাকলে বন্ধুত্ব টিকে, বুঝ ভালো না থাকলে আপনার ভাই বোনদের সম্পর্ক টিকে, বুঝ ভালো না থাকলে সংসারও টিকে না, বুঝ ভালো না থাকলে আমলও টিকে না। মাথায় রাখবেন কথাটা। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বুঝা। কোনটার দাম বেশি? জোরে বলেন। কোরআন নিয়ে কি কোনো জামিলা হওয়ার কোনো প্রশ্ন আছে? আজকে কোরআন নিয়ে এত জামিলা কেন? যে যার মতো করে কোরআন বুঝতে গিয়ে বাজার লাগাই দিছে। আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মাথায় রাখবেন, কারণ হায়াত আমাদের অর্ধেক শেষ, বাকি আছে। এই অল্পগুলা যদি কাজে লাগাইতে পারি, অন্তত আল্লাহকে বলতে পারবো, আল্লাহ বুঝি নাই, তারপরে চেষ্টা করছি তোমাকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আদম এটা তুমি রাখো, শীষ এটা তুমি রাখো, মূসা এটা তুমি রাখো, ঈসা এটা তুমি রাখো। একটু খেয়াল করবেন, দাউদ এটা। এই আল্লাহর কিছুটা পেয়ে মূসা কালিমুল্লাহ হয়ে গেছে। একটু জোরে। আল্লাহর দেওয়া কিছুটা পেয়ে ঈসা রূহুল্লাহ হয়ে আসমানে চলে গেছে। আল্লাহর দেওয়া কিছু পেয়ে জাকারিয়া নবী জান্নাতে চলে গেছে। আল্লাহর দেওয়া কিছুটা পেয়ে দাউদ খলিফাতুল্লাহ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু জোরে জোরে বলেন না রে ভাই। আল্লাহর দেওয়া কিছুটা পেয়ে ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে, ইসমাইল জবিউল্লাহ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া কিছু পেয়ে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর রাজত্ব করেছেন। এগুলো কার দেওয়া কিছু? আল্লাহ। শব্দটা বলেন, কার দেওয়া কিছু? আল্লাহ। আল্লাহর দেওয়া কিছু। এবার আস্তে আস্তে ঈসা নবী চলে আসছে। এখন ওইখানে লিস্টির ভিতরে আমাদেরটা ছাড়া বাকি আর কেউ। এবার আমাদেরটা আসার পালা। খুশি হয় না, খুশি হয় না, খুশি হয় না। এবার আল্লাহর রহমতের গোডাউন থেকে আমাদেরটা আসার বাকি। নবীদের লিস্টিতে আর কোনো নবী বাকি, রসুলের লিস্টিতে আর কোনো রসুল বাকি। এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠানোর জন্য ইরাদা করলেন। মনোযোগ এদিকে রাখেন। আমাদের নবী বলে, আল্লাহ আদমকে কিছু দিছ, মূসাকে কিছু দিছ, ঈসাকে কিছু দিছ, আমার কিছু দিব না, আমার কিছু দিব। রব বলে যে আপনি কিছু নিবেন কেন? আপনি কিছু নিবেন কেন? আপনি কিছু নিবেন কেন? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। রব বলে যে আপনি কিছু নিবেন কেন? কিছু যারা পেয়েছে তারা হচ্ছে খলিফাতুল্লাহ, সফিউল্লাহ, নাজিউল্লাহ, কালিমুল্লাহ, রূহুল্লাহ। আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। তাদেরকে নবী বানিয়েছি, আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি, আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি। হাবিব আপনি কিছু নিবেন কেন? এবার কোরআন ডাক দিয়ে বলে সেই দৃশ্যপটকে, আদম কিছু নাও, ইন্নাল্লাহ আস্তাফা আদামা কিছু নাও, মূসা কিছু নাও, ঈসা কিছু নাও, দাউদ কিছু নাও। আমাদের নবীর বেলায় যখন আসলো, আল্লাহ পাক বলে ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। হাবিব নিয়ামত সব আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। আরে তাকবীর, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মাসহাদ মুকাররম বাড়ি হুজুর জিন্দাবাদ। সাইন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন, ডান হাত তুলে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। হয় না, হয় না, আরেকটু জোরে বলেন। এবার একবার বলেন মারহাবা। আল্লাহ বলে যে আপনি কিছু নিবেন কিন্তু।
আপনার পরে তো যাওয়ার জন্য কেউ নাই। এবার সবটা যে কতটুক আমরা জানি না, তো জানে কে? দেনেওয়ালা জানে আর লেনেওয়ালা জানে। হাজার প্রশ্নের উত্তর এই জায়গায়। নবী কতটুক জানে? উত্তর একটাই, যতটুক আল্লাহ জানিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না রে ভাই। নবী কতদিনের জন্য জানে? যতদিনের জন্য আল্লাহ জানিয়েছেন। নবী কতদিনের জন্য জানে? যতদিনের জন্য জানা দরকার। নবী কি কি জানে? যা যা জানা দরকার। এবার সোজা অঙ্কটা আমি আপনাদেরকে একদম এক কথায় শেষ করি। আজকে একটা কথা মনে রাখবেন, গণিত অনেক কঠিন। যুবকরা আওয়াজ দিতে হবে, গণিত অনেক। তো গণিত যদি আয়ত্ত করা এত কঠিনই হয়, পৃথিবীতে তো অঙ্কের মাস্টার আসলো কোন জায়গা থেকে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এখানে অনেক ছেলে এমন আছে, গণিত পরীক্ষার দিন আগের দিন রাত্রে তাহাজ্জুদের নামাজের বৈশাখ হয়, আল্লাহ আর খাইতাম না, আর খাইতাম। একবার পরীক্ষায় ফার্স্টটা করাই দাও, জীবনও আর মাইয়ার দিকে চোখ দিয়ে তাকাইতাম না। যুবকদের আওয়াজ লাগবে তো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রসায়ন পরীক্ষাটা একটু ফাঁস করাই দাও, আর জীবনে কোনোদিন নামাজ বাদ দিতাম না। আল্লাহ আছে না? এত কঠিন হলে রসায়নের টিচার আসলো কোত্থেকে? অঙ্কের টিচার আসলো কোত্থেকে? পদার্থের টিচার আসলো কোত্থেকে? জীববিজ্ঞানের টিচার আসলো কোত্থেকে? মনে রাখবেন, পৃথিবীতে প্রত্যেকটা জিনিস প্রথমে কঠিন, কিন্তু আপনি যখন এটাকে আয়ত্ত করার জন্য লেগে যাবেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করে কাজটা আগায় দিবেন। সেজন্য কখনো তর্ক করে সময় নষ্ট করবেন না, অন্যের দোষ ধরে সময় নষ্ট করবেন না। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও ইজ্জতওয়ালা বানাবে, আখিরাতেও ইজ্জতওয়ালা বানাবে। সুবহান আল্লাহ দিতে প্রস্তুত। আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। এখানে অনেক বাবার সন্তান এমন আছে, বাবা কষ্ট করে টাকা কামাইছে, ছেলেরা টাকা চিন্তা করার দরকার নাই, কিন্তু বাবার দেয় ব্যবসা, ছেলে রাখতে আছে। জোরে বলেন আছে? অনেক বাবা আছে নিজের টাকা দিয়া ছেলের বিদেশে লাইন করে দিছে, 2 সপ্তাহ পরে ফোন করে কয়, আব্বা ভাল লাগে না, চলে আমু। আছে তো দোষ কার? বাবার না ছেলের? এটা সবসময় মাথায় রাখেন। আপনাদের কি ভাইয়া কষ্ট হচ্ছে? এবার আসেন, আজকে আমরা কোরআনকে একটু বুঝার চেষ্টা করব। বলেন না রে ভাইয়া? চেষ্টা করতে পারি? পৃথিবীর মনে রাখবেন, সমস্ত কিতাব পড়ার জন্য চামড়ার চোখের দরকার, কোরআনকে পড়ার জন্য অন্তরের চোখের দরকার। কোরআন যদি বুঝতে চান, সুন্দর একটা মন লাগবে। নোংরা মন দিয়ে কোরআন বুঝা, এটা মাথায় রাখবেন সব সময়। মন পরিষ্কার, কোরআনের নূর আপনার কাছে আসবেই আসবে, এটাই নিশ্চিত। এবার আসেন, আল্লাহ বলে যে হাবিব, নবী পাইয়া কয়, আল্লাহ এটা তো তোমার দয়া, সব তুমি আমারে দিছো। মূসা তোমার নেয়ামত পেয়ে কালিমুল্লাহ হয়েছেন, কথা বলার সুযোগ পেয়েছেন। আমি তোমার নেয়ামত পেয়ে মেরাজের দিদার করার সুযোগ হয়েছে, দিদার করার সুযোগ হয়েছে। দাউদ তোমার নেয়ামত পেয়ে কণ্ঠের তেলাওয়াতে সবাইকে পাগল করে ফেলেছে। আর আমি মুস্তাফা কথা বললে সাহাবারা পাখির মতো বসে তাকাই থাকতো, পাখির মতো বসে তাকাই থাকতো। দিন নাই রাত নাই, সবাই শুধু ঠেললেও যাইতো না, বসেই থাকতো, শুনতেই থাকতো, বসেই থাকতো, শুনতেই থাকতো। আবু হুরায়রাকে দেখা যাক, যা শুনেছে তাই মুখস্থ করে ফেলেছে। ইউসুফকে এত সুন্দর দান করেছো। যুবক, যে সুন্দরের জন্য পাগল, আসল সুন্দর কোথায় একটু দেখেন। ইউসুফ নবীকে আল্লাহ নিয়ামত দেওয়ার কারণে সৌন্দর্যের মহিমা এমন পর্যায়ে পৌঁছাই গিয়েছে, মিশরের নারীরা আপেল লেবু কাটতে গিয়া খবর নাই, হাত কেটে ফেলছে, পরে খবর নাই, খবর নাই। ইউসুফ নবী কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। হাসরের ময়দানে সেই ইউসুফ নবীও মুগ্ধ হয়ে যার চেহারার দিকে তাকাই থাকবে, সেটাই আপনার নবী রাহমাতুল লিল আলামিন। মাথায় রাখবেন কথাগুলো। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? যাওয়ার যাদের যেতে পারেন,
আমি আবার কাউকে বসাই না, মানুষের সুবিধা অসুবিধা তো থাকতে। যেমন একজনের ফার্স্ট হাফ ধরছে আর 1 মিনিট হইলে ফিরে যাইব, লজ্জায় উঠতে পারে না, এখন যদি উঠতে যাইতেছে আমি যদি ওনারা বকা দিয়ে বসাই দিই, এ যদি ফেসাব এখানে করিয়া দেয়, অবস্থাটা কি আছে না? সুযোগ সুবিধা সবার। এবার বলেন, সুন্দরের মধ্যে আমাদের নবীর মতো সুন্দর? আমি সবার মুখে শুনতে চাই, সুন্দরের মধ্যে আমাদের নবীর মতো সুন্দর? আল্লাহর নিয়ামত পেয়ে মূসা নবী আল্লাহর হুকুমে লাঠি দিয়ে আঘাত করেছে, নহর তৈরি হয়েছে, নহর তৈরি হয়েছে। আর আমাদের নবী মুস্তাফার বেলায় পাটিতে আঙ্গুল রেখেছে, আঙ্গুল মুবারক থেকে পানি বের হয়েছে। সবারটা শেষ যেখানে, আপনার আমার নবীরটা মাত্র সেখান থেকে। ভাগ্য গুণে সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লাগা হয়েছে। কি সৌভাগ্য জানেন? আপনারা যে সুখ খুঁজেন, সুখ কোথায় আছে জানেন? আপনি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ান, তার চেহারায় যে হাসিটা দেখবেন আপনার মনটা এমনি সুখী হয়ে যাবে। একজন গর্তে পড়া মানুষকে একটু টেনে তুলে ধরেন, সে যখন উঠে হাসিটা দিবে, ভাই তুই আমারে বাঁচাইছস, এই হাসিটা দেখেই আপনার সুখ চলে আসবে। সুখ কখনো নিজের ভিতর থাকে না, অন্যকে দেওয়ার মাধ্যমে সুখটা আনতে হয়, সুখটা আনতে হয়। কথা বলেন ঠিক কিনা? অন্যকে দেওয়ার মাধ্যমেই সুখটা আনতে হয়। তাই তো নবী রাহমাতুল্লিল আলামিন কত সুন্দর ফর্মুলা দিয়েছেন, এমনভাবে খাও পাশে যারা আছে তাদেরকে দিয়ে খাও, নিজে পেট ভরে খায়ও না, আশেপাশে যদি ক্ষুধার্ত থাকে তাদের কথাও খেয়াল রাখিও। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, নবী সব নেন। কি শব্দটা একটু খেয়াল করবেন, সব 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 নেন। এই সবের ভিতর যে কি আছে বলেন না, আমরা কেউ জানে কে? জানে কে? জানে কে? বাস আল্লাহ এবং নবী জানে, যিনি দিছে যিনি পাইছে। এবার আসেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না? নামাজ আমরা পাইছি কখন? মেরাজের আসার। কিন্তু নবীজি মেরাজে যাওয়ার আগেই আকসা মসজিদে নামাজ পড়েছেন। ভাইয়া একটু বুঝে বুঝে সুবহানাল্লাহ বলেন না। আমরা পেয়েছি নবী আসার পরে, কিন্তু সেখানে যাত্রা শুরু করার আগেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, সেই আকসাই নবীদেরকে মুক্তাদি বানিয়ে আপনার আমার নবী ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন। তাহলে আমরা নামাজি আফটার মেরাজ, নবী নামাজি বিফোর মেরাজ। আমাদের নামাজ 5 ওয়াক্ত, নবীর নামাজ 6 ওয়াক্ত। আর একটু জোরে বলি, আমাদের নামাজ কয় ওয়াক্ত? নবীর নামাজ। আমরা মেরাজের, বলেন আমরা মেরাজের, নবী মেরাজের, নবী মেরাজের। এবার আমরা নামাজ পড়তে কোরআন তেলাওয়াত করি কি করি না? নবী নামাজ পড়তে কি তেলাওয়াত করছে? আমিও চুপ করে থাকেন, আমিও চুপ করে থাকি। আমরা পড়তে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আমরা তেলাওয়াত করছি। নবী কি কি তেলাওয়াত করেছিল ভাবনার বিষয়। আমরা নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলে নবীকে সালাম দিচ্ছি উম্মত হয়ে। নবী নামাজে কি করেছিল? নবী নামাজে কি করেছিল? যারা সমঝা করো ইয়ার, সমঝা করো। নামাজে হাত খুললে নামাজ থাকবে? ভাই সবাই বলেন নামাজে হাত খুললে নামাজ থাকবে? আপনারা চুপ থাকবেন। এদিকের ভাইয়া বলেন নামাজে হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? এবার আপনারা বলেন থাকবে। এবার যারা আমার ইমানি ভাই দাঁড়িয়ে আছেন আপনারা একটু বলেন তো, নামাজে হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানোর পর হাত ছেড়ে দেওয়ার পরও নামাজ ভাঙে না। খোলা না বান্দা আপনারা বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা খোলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহ
আল্লাহু লিমান নামাজ নাই, জোরে নামাজ নাই, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। পড়লে তো নামাজ থাকে না, কিরে আসস কেমনে? না সুবহানাল্লাহ করে যাই বলেন। রুকুতে সুবহান রাব্বিয়াল আলা, রুকুতে সুবহান রাব্বিয়াল, সিজদায় সুবহান রাব্বিয়াল, দোনোটাই তো রবের প্রশংসা। কখনো বাবার সময় হয়েছে রুকুতে কেন পড়তে হয় আজিম, সিজদায় কেন পড়তে হয় আলা? বাবার টাইম হয় নাই, ঝগড়া করার টাইম হয়েছে, অন্যের দোষ খোঁজার টাইম হয়েছে, অন্যের বদনাম খোঁজার টাইম হয়েছে। বুঝার মতো চেষ্টা আমরা করে টাইম পাই নাই। আমি বলতে চাই আপনারা শুধু জ্ঞানী গুণী মানুষরা নোটগুলা করবেন, একটু খেয়াল করবেন। নামাজ জান্নাতের চাবি, কোনো সন্দেহ? জান্নাতে যেতে গেলে যত ইবাদতের দরকার তোর মধ্যে নামাজের দরকার। এবার নামাজের একটু হিসাবটা খেয়াল করবেন। রুকুতে বলেন, সিজদায় বলেন। এবার নামাজে এক রাকাতে প্রত্যেকটা কাজ কয়বার একটু দেখেন তো? আল্লাহু আকবার, রুকু, রুকু কয়বার? বৈঠক কয়বার? এক রাকাতে, এক রাকাতে কয়বার? হাত খোলা কয়বার? সিজদা কয়বার? সবগুলা একবার, সিজদা দুইবার। সুবহানাল্লাহ কোন আয় না, তাও দুই সিজদা দুই রকম। প্রথম সিজদা খেয়াল করেন, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা ডাইরেক্ট আল্লাহু আকবার, ডাইরেক্ট বলে না। এবার দ্বিতীয় সিজদা দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সিজদা বলেন দুইটা, দুই রকম। নবী বলছেন, উম্মত তোমরা যখন সিজদায় যাও, সিজদাতে কপালটা তোমার এলাকার জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে, রবের দরবারে গিয়ে লাগে। তাহলে সিজদা হচ্ছে মূল। জোরে বলেন না, কয় রকম? কয় রকম? কয় রকম? পড়ে ফেললাম হাজারবার। নামাজে সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। হাজারবার সালাম ফিরাই দিলাম কারে? উত্তর তো পাইলাম না। সালাম দেওয়া কি সুন্নত, উত্তর দেওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মনে করছি আমার ফাঁসের জন্য আমার উত্তরটা দিব, হে তো ওদিকে ওদিকে ঘুরে গেছে, ওমা হে তো রাগ করছে, তাহলে এদিকে আসসালামু আলাইকুম, ওমা হে ওদিকে ওদিকে ঘুরে গেছে। ভাইয়া না বুঝে কোটি বছর, বুঝে 5 বছর, না বুঝে 10 ঘন্টা পড়া, বুঝে 1 ঘন্টা পড়া। মা বাবারাই বলে এতক্ষণ পড়া লাগে, বুঝে মন দিয়ে 5 মিনিট পড়লো বেড়া। এবার কোনটা নিবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু আসেন একটা কথা বলি, নামাজের সিজদা কয়টা? প্রত্যেকটা কিছুর একটা ইতিহাস থাকে। রব্বুল আলামিন যখন আদম নবীকে বানালেন, ফেরেশতা বাঁধা দিয়েছিল। তারপর আল্লাহ বলেছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। এবার আল্লাহ আদমকে বানালেন ফেরেশতাদের পরামর্শের বাইরে। সুবহানাল্লাহ জোরে বল। কোন আদম? যেখান থেকে আপনার আমার শুরু। আদমের শরীরটা, গায়াটা, বডিটা বানানোর পরে, যুবক ভাইদের কি মনোযোগ আছে ভাইয়ারা? শেষ ভালো যার সব ভালো তার একটা আওয়াজ দিয়ে বলেন, মনোযোগ আছে তো সবার? আদম নবীর বডিটা বানানোর পরে আল্লাহ সব ফেরেশতারে ডাকলেন, আয়। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, দেখ তো কেমন বানাইলাম। সুবহানাল্লাহ যদি ছোট হয় তাহলে কিন্তু চলবে না, আরো জোরে বলেন। ফেরেশতা বানাইতে তো মানা করছিলা, আমি তো বানাইলাম, দেখ তো কেমন বানাইলাম। সর্বপ্রথম ফেরেশতারা আদম নবীর বডি মুবারকের দিকে তাকানোর পরে
অপলক নয়নে বলতে লাগলেন অবাক হয়ে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আদম নবীর বডি দেখা বলে, আল্লাহ কত কিছুই তো দেখলাম তোমার সৃষ্টি, এত সুন্দর, সেটা আপনি ওই দামটা না বুঝার কারণে আজকে গাছতলায় যাইয়া ওই নিজের সম্মানটা না বুঝার কারণে গার্লস স্কুলের সামনে যাইয়া হুন্ডা লইয়া আরো জোরে বলেন না রে ভাই। নিজের দাম নিজে না বুঝার কারণে কত বড় হীরা আল্লাহ আমাদেরকে বানাইছে, ওই দামটা না বুঝার কারণে আজকে ডাস্টবিনের মধ্যে বসে থাকতে হচ্ছে আমাদের। না হয় আপনারাকে আমাকে আল্লাহ হীরার মতো দামি বানিয়েছিল। কথা বলেন ঠিক কি না? যারা দাম বুঝে গেছে তারা সোনায় সোহাগা হয়ে গিয়েছে, তারা শাহজালাল হয়ে গিয়েছে, তারা শাহফরান হয়ে গিয়েছে, তারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আর আপনারা আমারে মা বাপে কয় তুই এখনো মরস ন। আর একটু জোরে বলেন না। অনেক সময় মা বাবা বলে তোর মতো ছেলে ফেটে নিয়ে ভুল করছি। শুনেন না মনে কথাটা, আওয়াজ দেন না রে ভাই। বাপে বলে সন্তানের উপর বিরক্ত হয়ে, তোর মতো সন্তান কেন আল্লাহ আমারে দিল, হয়তো তোরে নিয়ে যাক, না হয় আমারে নিয়ে যাক, এমনও কথা শুনতে হয়। আরেক সন্তান পাইছিল বাইজিদ বুস্তামির মা। না সুবহানাল্লাহ, আর একটু আস্তে আরেক সন্তান পাইয়েছিল হিন্দাল গলিবে নওয়াজের মা। উনিও সন্তান, আমরাও সন্তান। ওনাদেরকে দেখলে কয় আল্লাহ এরকম মানুষ আরো পাঠাও। আর আমাদেরকে মানুষে কয় এত মানুষ ছাড়া হরিয়া মরে। ভুল কইছি মনে, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে টেরাকার নিচে পড়ে, হেতে পড়ে না, হেতে পড়ে না। আমরা টাকা দিলেও মানুষকে নিজের করে রাখতে পারি না, কিন্তু আল্লাহর ওলিদের কাছে মানুষ প্রেম নিয়ে চলে যায়, ভালোবাসা নিয়ে চলে যায়। কেন? মনে রাখবেন একটা সহজ সূত্র, এই দুনিয়াতে যে শয়তানের মুখে মেরে রবকে খুশি করার জন্য নিজের স্বপ্ন চাওয়াকে কুরবানি করে দিয়ে রবের প্রিয় হয়ে যাবে, রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে তার প্রিয় বানায় দেয়। সহজ সূত্র, আপনি রবের হয়ে যান, সবকিছু আপনার হয়ে যাবে। এই রবের হওয়ার জন্য হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। মনে রাখবেন কাবা যে জায়গায়, ঠিক কাবা যে জায়গায়, এই বরাবর উপরে 7 আসমান উপরে আরেকটা আছে বাইতুল মামুর। এটা আমরা তাওয়াফ করি, ওটা ফেরেশতা তাওয়াফ করে। আচ্ছা, এই প্যান্ডেলটা যদি 2 দিন রেখে দেন দুল পড়বে না? কালো কালার হলে সে দুলগুলা দেখা যাবে না, কিন্তু কাবা শরীফের গিলাপ দেখবেন, যখনই দেখবেন ফকফকা পরিষ্কার। সুবহানাল্লাহ কি আস্তে কইবেন আরো জোরে? আর আমরা সবাই জানি 2টা রঙে ময়লা বেশি দেখা যায়, একটা হলো বলেন, একটা হলো আর একটা হলো অল্পতে ময়লা বেশি দেখা যায়। কিন্তু কাবা শরীফের গিলাফে কালো, আপনি যখন এখনো ভিডিও যদি লাইভ ভিডিও দেখেন দেখবেন যে পরিষ্কার, নিট এন্ড ক্লিন। ছাদ যদি খোলা থাকে কত কিছুই তো পায়খানা করে। আল্লাহর ঘরে যারা গিয়েছেন তারা দেখেছেন, এদিকে আল্লাহর ঘরকে মানুষ তাওয়াফ করছে, এদিকে কাবা শরীফের উপরে ছোট্ট ছোট্ট পাখি তাওয়াফ করছে, পাখি তাওয়াফ করছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমাদের ঘরের কোনাও যদি কোনো জায়গায় পাখি হয়, সে পাখির বাসার ময়লাগুলা ওখানে কোনায় পাওয়া যায়, ভেন্টিলেটরের মধ্যে পাওয়া যায়, কোনার মধ্যে পাওয়া যায়। একটু জোরে জোরে বলেন না রে ভাইয়া, ছাদের মধ্যে পাওয়া যায়। কিন্তু আবাবিল পাখি যে কোথায় থাকে, আর একটু জোরে বলি, কি যে খায়, পায়খানাও যে কোথায় করে, ডিউটি করতে আছে। আমি আসতে বলবো, আপনারা জোরে বলুন। ও আবাবিল কত বছর ধরে গুরো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তায়রান আবাবিল, তায়রা। সুবহানাল্লাহ বলেন না। তায়রান, ওই দিন আসছি আর যাইতে মন চায় না। তোদের কাজ কি?
কয় শুধু গুইরা গুইরা আল্লাহর ঘরটারে দেখা। এবার এখানে একটা শব্দ আমি বলবো, আপনারা একটু বুঝে নেবেন। আমরা তো তওয়াফ করি সওয়াবের জন্য, গুনাহ মাফের জন্য। তোর তো সওয়াবও দরকার নাই, গুনাহও নাই, তুই তওয়াফ করস কেন? আমি ব্যর্থ, আসলে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, ব্যর্থতা আমার। আমরা করতেছি, আমাদের স্বার্থ আছে। 7 লাখ টাকা খরচ করে যাইতেছি, নামের আগে একটু আলহাজ লাগামো। এই যে কথা কয় না রে ভাই, আমার আলহাজ কইব, মানে মাহফিলে গেলে কইব আলহাজ মুকাররম বাড়ি, কইব আলহাজ আলহাজ। তোর স্বার্থ কি? আবাবিল কথা কয় না, সুখ। আমরা তো তওয়াফ করি সুখ দিয়া, কাবা দেখা সুখের গুনাহ মাফ করি, হজরে আসওয়াদের মধ্যে চুমা দিয়া গুনাহ মাফ করি, আল্লাহর ঘর তওয়াফ করে করে সওয়াব বাড়ায়, কারণ আমাদের জান্নাতের দরকার। তুমি আবাবিল মিয়া তো কিচ্ছুরও নাই, তোমার কোনো গুনাহও নাই, সওয়াবেরও দরকার নেই, তুমি করো। কিন্তু আমরা 7 বার তাওয়াফ করলে, যারা করছেন তারা বলেন না রে ভাইয়া, 7 বার তাওয়াফ করে সাফা মারওয়া সাই করতে যাওয়ার আগে 3 বার পানি খাওয়া লাগে। শরীরে কবার? তুমি 24 ঘন্টা ও আবাবিল, তোমার কি একটু টায়ার্ড লাগে না? তোমার কি খিদা লাগে না? তোমার কি বাসার দরকার নাই? সারাক্ষণ এখানে পড়ে রইছো, তাও কোনোদিন মলমূত্র ত্যাগ করতে দেখলাম না। এত কিছু বুঝি না, আগে এটা বলো, আমার তো সওয়াবের দরকার, তোমার তো সওয়াবের দরকার নাই, তুমি ঘুরো কেন? তুমি ঘুরো কেন? আবাবিল বলে, আমি তো আমার রবের প্রেমে ঘুরি, আমি তো আমার রবের প্রেমে ঘুরি। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আমি তো আমার রবের প্রেমে ঘুরি। আমার রব যে আমাকে নিয়ামত দিয়ে বানিয়েছেন, এই বানানোর শুকরিয়া আদায় করতার জন্য ঘুরতেই থাকি, ঘুরতেই থাকি, ঘুরতেই থাকি। আমি আমার রবের শুকরিয়া করি। আমাকে চাইলে কাক বানাইতে পারতো, কাক বানাই নাই। টিয়া বানাইতে পারতো, টিয়া বানাই নাই। ময়না বানাইতে পারতো, ময়না বানাই নাই। আমার আল্লাহ আমাকে আবাবিল বানিয়ে আল্লাহর ঘরের খেদমত করার সুযোগ দান করেছে। আরেকটু জোরে বলা যাবে? তাওয়াফটা শেষ করে 2 রাকাত কি পড়তে হয়? মাশাআল্লাহ বলেন, নামাজ পড়তে হয়। তাওয়াফে জিয়ারতের নামাজ কয় রাকাত? আর আমরা সবাই জানি নামাজের জন্য কিবলা শর্ত। আপনি যেদিক থেকে পড়েন না কেন, কাবা শরীফে দেখবেন আপনার মসজিদে গেলে ইমাম বলে কাতার সোজা করেন, কিন্তু কাবা শরীফের সামনে গেলে কাতার সোজা করা যাবে না। কি লেগা? কাবার যদি আপনি সোজা করতে যান, কাবার থেকে আপনার মুখ ঘুরে যাবে, নামাজ আর হবে। সেজন্য কাবাকে সামনে রেখে গোল করে দাঁড়ায় সবাই, এদিক থেকে কাবা, ওদিক থেকে কাবা, ওদিক থেকে কাবা। কিন্তু তাওয়াফ করার পরে যে 2 রাকাত পড়তে হয়, একটু খেয়াল করে দেখেন সেই 2 রাকাত কোথায় পড়তে হয়? ওয়াত্তাখিজু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। রব বলে যে এমনভাবে 2 রাকাতটা পর যেন তোর আর কাবার মাঝখানে আমার ইব্রাহিমের, সুবহানাল্লাহ, এমন ভাবে দাঁড়া তোর আর কাবার মাঝখানে যেন ওয়াত্তাখিজু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, আমার ইব্রাহিম যেন থাকে। কারণ যে ঘরটা পেয়েছি সেটা ইব্রাহিমের কষ্ট করছে, এখানে ইব্রাহিমের কষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন না? আল্লাহ পাক বলে আগে বান্দার শুকরিয়া করো। আমার বান্দা তোমাকে যে খাওয়াইছে তার শুকরিয়া করো, তোমাকে যে বিপদে সাহায্য করেছে তাকে ভুলিও না, তার উপকার করো, তার শুকরিয়া করো। এটাই ইসলাম, বলেন না? আচ্ছা, কষ্ট হচ্ছে ভাই আপনাদের? এটা কি তারাই না বসে? সাতপুরের পানি আমি বলবো, আপনারা বলেন। সাতপুরের পানি, কুমিল্লার পানি, সিটাগের পানি, বাংলাদেশের পানি, আমেরিকার পানি, সুইজারল্যান্ডের পানি, নিউজিল্যান্ডের পানি, ইংল্যান্ডের পানি, অস্ট্রেলিয়ার পানি, ইন্ডিয়ার পানি, পাকিস্তানের পানি, দুবাইয়ের পানি, ইউরোপের পানি, জমজমের পানি। বিজ্ঞানকে প্রশ্ন করলাম হোয়াট ইজ দিস, সে বলে যে H2O। যুবকরা চুপ করে থাকলে তো হবে না। H2, জমজমকে পরীক্ষা করলাম, হেও H2O। এটা দাঁড়াই খাইলে ক্ষতি, ওটা বসে খাইলে ক্ষতি, মানে
আমার নবীর উম্মত থাকলে তো সুবহানাল্লাহ জোরে কইতো। হুজুর কি আসছেন? হুজুর আসছেন? রাস্তাটা করে দেন, রাস্তাটা করে দেন, হুজুর যেন কষ্ট না হয়। একটু খেয়াল করেন, H2 বলেন, H2 ও জমজমের পানিও H2। আজকে একটা কথা মাথায় রাখবেন, যারা গিয়েছেন তারা সাক্ষী দিবেন, যারা যান নাই তারা চুপ করে থাকবেন। পৃথিবীর বুকে জান্নাতি আপনার জমজমের পানি এমন একটা পানি, পৃথিবীর সব পানি তৃষ্ণা মিটাই, জমজমের পানি তৃষ্ণাও মিটাই, ক্ষুধাও নিবারণ করে। যারা রমজান মাসে গিয়েছেন তারা জানে, যখন খিদা লাগে মনে মনে ভাবে সব খাইয়ালামু, সব খাইয়ালামু। যখন হেরাম শরীফের মধ্যে বসে অপেক্ষা করে, হঠাৎ করে মিনার থেকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমজম 2 ডুব 3 ডুব খাওয়ার পরে জোরে 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 খিদা এবার যে ফাঁড় উঠে দিছে, এবার সে ভাবনো কত কিছু খামু, সিডাঙে থাকলে তো, কুমিল্লায় থাকলে তো ইফতারের সময় এত বড় গামলা লইয়া সানা বুট পেঁয়াজু বাইগুন্নি সব কিছু। এমন ভাবে অনেকে ইফতারিতে খায় মাগরিবের নামাজ আর পড়তে পারে না। বলেন না রে ভাই, আছে না? আর একটু জোরে বলেন, আছে না? পুরা খাইতেই পড়ে থাকে, উঠতে পারে, উঠতে পারে। আর ওইখানে গিয়ে জমজমের পানি খাওয়ার পরে আপনি আল্লাহ নামাজে দাঁড়াই গিয়েছেন, খিদা নাই, খিদা নাই, এশার পার হচ্ছে, খিদা নাই, তারাপি ফুরে ফেলছেন, খিদা নাই, কি রে বেড়া লাগস না কেন, লাগস না কেন, দেশে তো 3-4 বার লাগস। তখন সেই পরীক্ষায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমজমকে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন, তৃষ্ণার গুণ আছে, ক্ষুধা নিবারণ আছে। শুধু তাই নয়, এই যে করোনার কোনো ওষুধ কি এখনো পর্যন্ত আবিষ্কার হয়েছে? তো করোনাকালীন আমাদেরকে কি মারছে? এটার মানে কি করোনার ওষুধ না? করোনা আপনার উপর হামলা করতেছে 100 মাইল বেগে, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে 40, আপনি যখন এটা মারছেন সেটা হয়ে গেছে 80, এবার 100 লগে 80 যুদ্ধ, আর একটা মারার পরে সেটা হয়েছে 120, তার মানে করোনারে হারাই দিছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরে গেছে। জমজম এমন পানি যে পানির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও আছে, রোগের মুক্তিও আছে আল্লাহ চাইলে। আর একটু জোরে বলি মাশাআল্লাহ, একটু স্লোগান দেন, স্লোগান ইয়া মাইক দেন না, মাইক দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, না তো দেন তো, নারে তাকবীর, আল্লাহু আকবার, শেয়ার দেন, একটা শেয়ার দেন, শেয়ার নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারে পঞ্জাতন, ইয়া রাসূলুল্লাহ। হযরতুল আল্লামা আল-হাজ হযরত মাওলানা মোশাররফ হোসেন হেলালী সাহেবের আগমন। আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন, আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকে কেউ যাবেন না, কেউ যাবেন না, আদবের খেলাপ কেউ করবেন না। আমাদের আল্লামা সৈয়দ মোকাররম বাড়ি হুজুরের ফরফরেই মোশাররফ হোসেন হেলালী ইনশাআল্লাহ তাকরীর নিয়ে আসতেছেন, কেউ যাবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, আবার ওয়ালা আলে, মাইকটা ভাইয়া। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক
পাক দেখিলে কেমন হতো, সবাই দু নয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আশেকের আওয়াজ আরো বড় লাগবে, জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম পীর কামেল হযরতুল আল্লাম জনাব মাওলানা মোশাররফ হোসেন হেলালি মুজাদ্দিদি মাদ্দাজিল্লুল আলী হুজুর আমাদের মঞ্চে তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের এই হাজিরিকে কবুল করুক, জোরে বলেন আমিন। কিসের পানি? মাশাআল্লাহ বলেন কিসের পানি? জমজমের পানি খাওয়ার পর একটা দোয়া পড়তে হয়। পৃথিবীর সব পানি খাওয়ার পরে বলতে হয় আলহামদুলিল্লাহ, কিন্তু জমজমের পানি খাওয়ার পর একটা দোয়া নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন। একটু জোরে বলেন। সুস্থ থাকতে চান, ইসলামের নিয়ম মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। ভোরে ভোরে উঠে যাবেন, ফজরের নামাজটা পড়বেন, মাটির রাস্তায় হাঁটবেন, জোরে জোরে বলেন না রে ভাইয়া, কালো জিরা খাবেন, জমজমের পানি খাবেন, সুস্বাস্থ্য খাবার খাবেন, পেট ভরে কখনো খাবেন না যদি সুস্থ থাকেন। মধু খাইতে হবে, পেট ভরে কখনো খাওয়া যাবে। 3 ভাগের, জোরে বলেন 3 ভাগের আরেক ভাগ হইল পানি, আরেক ভাগ কি? পেটকে 3 ভাগ করবেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আরেক ভাগ খালি রাখতে হবে। অনেকে তো আমরা এমন ভাবে খাই শেষ পর্যন্ত খাবার চলে আসে এখানে। এবার আওয়াজ দিয়ে বলেন ক্ষতি কি আল্লাহ করে আমাদেরকে, নাকি আমরাই নিজেদের ক্ষতি করি? সবাই একটু বলেন। আল্লাহ কি কইছিল বিয়ের আগে ফেম করতে যাইতো, যে যাইয়া হে সাকা খাইয়া বেকা হই এখন? জোরে জোরে জোরে। আল্লাহ কি বলছিল নেশা খাইতে? খাইয়া লিভারটা দিছে শেষ করে, এখন আর কয় আল্লাহ তুমি আমারে কি রোগ দিলা? আল্লাহ কয় আমি দিছি না, তুই নিছ। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আমিনটা হয় না, আরো জোরে বলতে হবে। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের নিগুড় তত্ত্ব বুঝে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআনের সাথে দিলের প্রেম লাগানোর তৌফিক দান করুন। আল্লাহর কাছে শুধু একটা ফরিয়াদ, আল্লাহ তোমার প্রিয় বান্দারা নামাজের সিজদায় যে মজা পেয়েছে, আশেকরা বলে না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দারা ইমাম হুসাইন কারবালার ময়দানে নামাজে যে সিজদার মজা পাইছিল, ওইটার থেকে আল্লাহ ভিক্ষা চায়, তোমার কাছে ভিক্ষা চায়। আল্লাহ সেই স্বাদ আমাদেরকে দান করো। মনে রাখবেন, ওই জানার বুঝার শেষ কথা বলে বিদায় নিচ্ছি, যারা নামাজকে শুধু জেনেছে, শুক্রবার ছাড়া মসজিদে দেখা যায় না, আর যারা নামাজকে বুঝতে পেরেছে 5 ওয়াক্ত ফরজ পড়ে পড়ে সুযোগ খোঁজে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। যারা নামাজ জেনেছে তাদেরকে মা বাবার ঠেললো নামাজে ফাটাইতে পারে না, আর যারা নামাজ বুঝে গেছে তারা সিজদায় মাথা দুললে টানলো তোলা যায় না, টানলো তোলা যায় না। আল্লাহ আমাদের সবাইকে পরেরটা আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তোমার প্রেমে পাগল হতে চাই তোমার নবীর প্রেমের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ আজকের এই আয়োজনকে কবুল করুক, বলেন আমিন। আগামী বছরে ইচ্ছে আরো সুন্দর আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমার হুজুর এসেছেন, তাকরীর করবে, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।